ওয়া ইতাই যাকাত, আর যদি কারো কাছে যাকাতের নেশাব পরিমাণ সম্পদ থাকে, এর উপরে 1 বছর অতিবাহিত হয়ে যায়, তাহলে শতকরা 2.5% হারে তাকে যাকাত দিতে হবে, এটা তার উপরে ফরজ। এবং এই যাকাতের হকদার আল্লাহ তাআলা নিজেই নির্ধারণ করে দিয়েছেন সূরাতুত তাওবার 60 নম্বর আয়াতে। 8 প্রকার লোক আছে। কয় প্রকার? 8 প্রকার লোক। এবং আল্লাহ শুরুতেই বলেছেন ইন্নামা। ইন্নামাকে আরবিতে বলা হয় কালিমাতু হাসরিন, কালিমাতু হাসর, অর্থাৎ সীমাবদ্ধকরণ শব্দ। কেবলমাত্র আল্লাহ বলছেন ইন্নামা, কেবলমাত্র। আর সাদাকা, যাকাত হলো লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন, এইভাবে বাকি আরো কিছু লোকের কথা বলা হয়েছে। তো যাদের কথা বলা হয়েছে, ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আল্লাহ নিজে, আল্লাহ জানেন যে মানুষেরা দুর্নীতি করবে, মসজিদ মাদ্রাসা ইয়াতিমখানায় নিয়ে গিয়ে এগুলোকে ব্যবহার করবে, এই জন্য আল্লাহ বলে দিয়েছেন যে এগুলো এদের হকদার, এরা হক রাখে, বাকি এর বাইরে নয়, বাকি এর বাইরে নয়। অতএব যাকাত আপনার উপরে ফরজ হয়েছে, যাকাত নির্দিষ্ট স্থানে পৌঁছানো আপনার উপরে ফরজ, নতুবা যাকাত এর ফরজিয়াত আদায় হবে না। যেই লোকেরা যাকাত দেয় না, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা টাকা পয়সা জমা করে, স্বর্ণ রৌপ্য জমা করে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করে না, এটা সাধারণ সদকা নয়, এটা হলো ফরজ যাকাত। এটার অর্থ কি? ফরজ যাকাত দেয় না, ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। শাস্তির কি সুসংবাদ হয় নাকি? হ্যাঁ, শাস্তির সুসংবাদ হয় না, বরং এটা দুঃসংবাদ। কিন্তু এটা তিরস্কার করে বলা হয়েছে, ঘৃণা করে বলা হয়েছে যে দুনিয়ার টাকা, তুচ্ছ টাকা পয়সা জমা করে তুমি পরকালে আযাব কিনে নাও, তাই তাকে এইভাবে বলা হয়েছে ফাবাশশিরহুম বিআযাবিন আলিম। হাফেজ থাকলে ভালো হতো, হাফেজ তো চলে গেছে আবুল হোসেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, এই তার টাকা পয়সাগুলো, দুনিয়ার যে সম্পদ, এগুলো কিয়ামতের দিন কি করা হবে? কিয়ামতের দিন এগুলো কি করা হবে? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, তার দুনিয়ার সম্পদগুলো জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। তারপর কি বলা হবে? ফাতুকুয়া বিহা জিবাহুম, জাবহাতুন, জাবিনুনের অর্থ হলো কপাল, ফাতুকুয়া দাগ দেওয়া হবে, জিবাহুম ওয়া জুনুবুহুম, তাদের পাশে, ওয়া যুহুরুহুম, আর পিঠে দাগ দেওয়া হবে। আল্লাহু আকবার। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ তাপমাত্রা তার সাথে অ্যাড হবে, আর এগুলো দিয়ে উত্তপ্ত করে আপনার কপালে, আপনার পাশে, আপনার পিঠে দাগ দেওয়া হবে। আর কি বলা হবে? হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এই তো এইটাই তোমার নিজের জন্য তুমি জমা করে রেখেছিলে, যারা যাকাত দাওনি তুমি, ফাযুকু মা কুনতুম তাকনিজুন, অতএব যেই সম্পদ তুমি জমা করে রেখেছিলে তোমার জন্য, সেটার স্বাদই তুমি আজকে গ্রহণ করো, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে যাকাত ফরজ, এটা অবশ্যই আদা করতে হবে যখন তার উপর দিয়ে 1 বছর চলে যাবে। তবে ফসলের যাকাত এটার জন্য বছর শর্ত নয়। যখন আপনি ফসল ঘরে তুলে আনবেন, তখন যদি এটা সম্ভবত 19 মনের মতো আসে, 19 মন 5 ওয়াসাক যদি হয়, যা 19 মনের মতো, তাহলে এই 19 মন যখন হবে আপনার কাছে, তখন আকাশের পানি দিয়ে যদি হয়, তাহলে 10 ভাগের 1 ভাগ ওসর দেবেন, 10 ভাগের 1 ভাগ। আর যদি নিজে সেচ দেন, তাহলে 20 ভাগের 1 ভাগ দিবেন 19 মন হওয়ার পরে। আর যদি 19 মনের কম হয়, 15 মন হয়েছে, 16 মন হয়েছে, তাহলে আপনার এই টাকার, এই যে সম্পদের যাকাত দিতে হবে না। বুঝাতে পেরেছি? আরও বাকি যাকাত আছে, যাকাতের আমাদের আলোচনা আছে, সেগুলো শুনে নেবেন। তাহলে আপনার এখানে বলা হলো 3 নাম্বার রকম। এবং কোরআনের বিভিন্ন আয়াতে কালেমার পরে নামাজের সাথে সাথে যাকাতের উল্লেখ হয়েছে, কিন্তু আমরা কিভাবে বলি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, যাকাতের 5 নামাজ নিয়ে যায়। এটা আসলে হাদিসের ভাষ্য নয়, আর হাদিস অনুযায়ী চলাই আমাদের জন্য উত্তম। তো 3 নাম্বারে যাকাত।